দেখুন, তাহলে তো পুলিশে একটা খবর দিলে। পুলিশ? হ্যাঁ। পুলিশ কিচ্ছু করতে পারবে না। বন্ধুগণ, তোমরাই ভরসা। বলো বলো, বাঁচাবে না আমাকে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ছাত্রমশাই, দরকার পড়লে আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি। সাব, খানা রেডি? টেনিদা, প্রাণ পরে দিও, এখন চলো খেয়ে নি। ঠিক বলেছিস, তাই চল। কোন সকালে খেয়েছি, এরপর না খিদের ঠেলায় ঘরেই প্রাণ ত্যাগ করতে হয়। আচ্ছা স্যার, আপনার ওই দারুণ ফর্মুলাটা একবার দেখা যায় না? ফর্মুলা দেখবে? এনসাইক্লোপিডিক ক্যাটাস্ট্রফি বোঝো? কই না তো। প্রাণতোষিনী মহাপরিনির্মাণ তন্ত্রের পাতা উল্টেছো কোনোদিন? আগে না, আর উল্টাতেও চাই না। নেবুচাডনেজার আর পজিট্রনের কম্বিনেশন জানো? কি দরকার জানুনের? থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে অ্যাকোয়াটাইকোটিস যোগ করলে কি হয় বলতে পারো? হাইছে রে কেবলা, তুই জানোস? এসব যদি নাই জানো, তাহলে আমার ফর্মুলা দেখে তো কিছুই বুঝতে পারবে না। এক মিনিট। দেখুন, আমি যতদূর জানি অ্যাকোয়াটাইকোটিস মানে তো জুয়ানের আরক, তাই না? তা জুয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটির ওই মানে তো গবেষণার রহস্য, ওটা বুঝলেও তো ফর্মুলাটা তুমি আবিষ্কার করতে পারতে। নিশ্চয়ই নিশ্চয়ই। না, তা আপনি ক্যাবলার কথায় কান দেবেন না। সব জিনিসেই না ও ঠিক ঠিক করা চাই। তাই ক্যাবলু, ভালো করে শুনে নে, এরপর যদি ফের ওস্তাদি করেছিস তবে এক চড়ে তোর দাঁত দাঁতনে উড়ে যাবে। আহা, থাক 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 থাক, নিজেদের মধ্যে আর ঝগড়া করতে নেই। যাক, এই বিকেল হয়ে এলো, তোমরা একটু ঘুরে টুরে এসে চাটা খাও, রাত্রিরে আবার বসে গল্প করা যাবে, কেমন? সত্যি টেনিদা, দার্জিলিংয়ে এখন যেন কলকাতার ভিড়। ওই হট্টগোল থেকে এখানে এসে না মনটা খুব ভালো লাগছে গো। আমার কিন্তু কতগুলো ব্যাপারে খটকা লাগছে, বুঝলি হাবলে? তোর তো সব ব্যাপারেই একটা না একটা খটকা লাগে। ঘুরছি শান্ত মনে প্রকৃতির কোলে, তার মধ্যে যত ঝামেলার কথা। সত্য কথা। হ্যাঁ রে কেবলু, তোরে কি সবসময় ভূতে সিমটি কাটে? খালি তোর লাগে খটকা আর আমাগো দেশ জটকা। ভাবলে যে কবি হয়ে গেলি? হবে না? আমি তো মংপু পাহাড়টাকে যতবার দেখছি ততই মনে হচ্ছে এখানে থাকলে সবাই কবি হতে পারে, সাতকড়িও হতে পারে, এই হাবলেটাও হতে পারে। শুধু কাকামাছিটাই যদি না থাকতো তাহলে বেশ হতো। কি বলো টেনিদা? হ্যাঁ, কি বলে টেনিদা? কি বলবো? হ্যাঁ, বলার আছেটা কি? শুনছি যখন কত উঁচু দরের কথাবার্তা চলছে, তার মধ্যে কোথা থেকে ধাঁ করে কাগামাছির কথা নিয়ে এলো। কিন্তু কাকামাছি কোথায়? আশেপাশে কোথাও তো তার টিকিট দেখাও পাচ্ছি না। কেন, দেখা পেলে কি করতে? নেমন্তন্ন করে খাওয়াতে? কিন্তু প্রশ্নটা হচ্ছে, কাকামাছি যদি নাই থাকে তাহলে পাথরের উপর চক দিয়ে লিখলো কে? কদম্ব পাকরাশি। তাতে তোর দরকার কি রে কেবলু? টেনিদা, হুম একে তো সাইড দিকে কাগামাছির চর, আর তার উপর কেবলুটা যা আরম্ভ করছে না, তাতে আর এইখানে থাকুনের দরকার নাই। চলো আমরা বাংলোয় ফিরা যাই। সেই ভালো, বাংলোতেই চলো। তারপর ওখানে গিয়ে ওই কেবলু চাঁদের ব্যবস্থা করছি আমি। সত্যি চারিদিকের যা শোভা দেখলাম, ভোলা যায় না। সত্য কথা, সাইড দিকে কি বাহার, কি বাহার! আমি তো মাঝে মধ্যেই হারিয়ে যাচ্ছিলাম। মংপুর পাহাড়টাকে এক একবার দেখি আর মনের মধ্যে কবিতাগুলো ভুর ভুর করে ভেসে ওঠে। তা সাঁতরামশাই, আপনি নতুন কিছু লিখলেন নাকি? হ্যাঁ, এই তো তোমরা যখন ঘুরতে বেরোলে, হ্যাঁ তখনই তো একটা কবিতা চলে এলো, শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনান না শোনান না। কবিতা টবিতা শুনলে আমার বেশ খিদে খিদে বোধ হয়। রাতের খাওয়ার আগে কবিতা শুনেই না হয় পেটটাকে একটু হালকা করে নিই। বাবা, বেশ, শোনো তাহলে। ওগো শ্যামল পাহাড়, তোমার কি বা বাহার, আমার মনে জাগাও দোলা, করো আমায় আপন ভোলা, তুমি আমার ভাবের গোলা, যোগাও প্রাণের আহার। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তবে ওই প্রাণের আহারের জায়গাটায় যদি পেটের আহার লিখতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, তাও হতো, তবে কিনা এই পেটের আহারটা কবিতায় আবার ভালো শোনায় না। তারপর ধরেন, ভাবের গোলা না লিখা ধানের গোলা লিখলে আরো ভালো হইতো। কিংবা ধরুন শ্যামল পাহাড় লিখেছেন, আমি হলে হিমেল পাহাড় লিখতাম, মানে
এত ঠান্ডা তো। বাহ বাহ, বেশ, তোমাদের আইডিয়াগুলো কিন্তু মন্দ নয়। ঠিক আছে, পরের কবিতাটা যখন লিখব তখন তোমাদের সাজেশনটা নিশ্চয়ই মনে রাখবো। তাহলে মানে রাত হয়ে যাচ্ছে, এবার তো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি কাঞ্চাকে খাবার দিতে বলছি। এই চলো চলো সবাই। যাই কও টেনিদা, এইখানে খাওন দাওনের ব্যবস্থা বেশ ভালো। সে আর বলতে, সকালে মুরগি বিকালে পাঠা, আহ ছুটিটা জমে গেল রে। তা জমে গেল। আসলে কি বলতো টেনিদা, কি? ভয় পেয়ে আমাদের এখানে নিয়ে এসেছে তো, তাই ভালো করে খাইয়ে দাইয়ে আমাদের সন্তুষ্ট রাখছে। ও সাতরা মশাই এর মধ্যেই বুঝা গেছে যে ভালো মতন খাওয়ানোর সাপ্লাই না হইলে টেনিদা হয়তো ঘরের খাট পালং লিয়ে খাইতে আরম্ভ করব। ভাবলে আমার নামে দোষ, নিজেরা তো কেউ কম যাচ্ছে না, একমাত্র ক্যাবলাই। ক্যাবলা, এই ক্যাবলা, এত কি ভাবছিস বলতো? ওর চোখেও বোধহয় মংপুর পাহাড় পড়ছে, তাই এই কবি কবি ভাব। না গো টেনিদা, আমার মনের মধ্যে অনেকগুলো সন্দেহ উকি মারছে। তোর তো সবটাতেই সন্দেহ, হাঁচিতেও সন্দেহ, কাশিতেও সন্দেহ। তো অনেকগুলোর মধ্যে থেকে দু একটা তোমার সন্দেহের কথা শুনিয়ে আমাদেরকে তত্ত্ব করো। লোকটা নিজেকে বলছে বৈজ্ঞানিক, অথচ আমি আলমারিগুলিতে দেখেছি কোনো সায়েন্সের বই দেখতে পেলাম না। আরে আরো আলমারি কি নেই? এদিক ওদিক নিশ্চয়ই আছে। না রে, আমি ঘুরে ঘুরে দেখেছি, যে কটা দেখলাম সব বিলেতি মাসিক পত্রিকা আর ডিটেকটিভ বই। তারপর কি বললো, জোয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি। ইয়ার কি নাকি? আমার কেন যেন মনে হচ্ছে, এই এই ওটা কিসের আওয়াজ রে? এই, এ কি? দেখো দেখো দেখো, এ তো আমাদের ছবি। ক্যাবলা, কি হচ্ছে বলতো? খাইছে টেনিদা, হ্যাঁ। এইটা নিশ্চয়ই কাগা মাসির কাণ্ড। আমাগো মারবো কইয়া বোধহয় আগে থেকেই ছবি তুইলা রাখছে। আমি বাড়ি যাব। ও টেনিদা, পাশের ঘর, পাশের ঘর, ওখান থেকেই প্রজেক্টটা চালিয়েছে। চল তো দেখি। চলো চলো চলো। ছেড়ে দাও ছেড়ে দাও, এটা মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। ও পাশে এ ঘরের আরেকটা দরজা আছে টেনিদা। টেনিদা, ও টেনিদা, কি? আরে এই দরজাটাও তো বাইরে থেকে বন্ধ আছে। জোরে টান না। আরে টানতাছি তো। কি হইব টেনিদা, কাগা মাসি এখন আমাকে মাসির মতো টপাটপ কইরা ধইরা খাইবো। এ চার চারটে লোককে গিলে খাবে, ইয়ার কি নাকি? ওই জানলাটার কাছে একটা গাছ আছে টেনিদা, একটু চেষ্টা করলেই সেই গাছ দিয়ে আমরা নেমে যেতে পারি। আর নাম্বার সাথে সাথেই কাগামাজি আমাদের এক একজনকে আরে ধরে। রেখে দে তো তোর কাকামাছি, সামনে আসুক না একবার। তাইলে টেনিদা প্রথমে তুমিই নামো, তুমি তো আমাকে লিডার। হ্যাঁ নামো নামো, তুমি আগে নামো। না না, মানে আমি বলছিলাম সে তো আমি আগে নামতেই পারি, কিন্তু বাইরে যা অন্ধকার, ওর মধ্যে নেমে হাত পা ভেঙে মরি আর কি। না আমি বাবাই সব ইন্দ্রলুপ্ত, মানে ধ্যাসটামোর মধ্যে নেই। ও, এর মধ্যেও ভুলভাল বলে। কি বললাম? আরে ইন্দ্রলুপ্ত মানে টাক, ধ্যাসটামো নয়। শাট আপ ক্যাবলা, আমি যখন বলছি ইন্দ্রলুপ্ত মানে ধ্যাসটামো, তখন ধ্যাসটামো। আর আমাকে বকাস না, আমি সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবার চেষ্টা করছি। তাহলে তুমি বোঝবার চেষ্টা করো, আর আমি ততক্ষণে গাছ বেয়ে নামবার চেষ্টা করি। এটা তো এক নম্বরের পুঁই চচ্চড়ি, মানে পুদিচ্চেরি। আই পালা, হ্যাঁ? ধর তো ওকে। ভাবলে শক্ত করে ওর ঠ্যাং দুটো টেনে ধর, না হলে এক্ষুনি গাছ থেকে পড়ে একটা কেলেঙ্কারি করবে। এই কাবলা, এই অন্ধকারে নামিস না। তো কি করব? হাতে হাত রেখে বসে থাকবো তোমাদের মতো? আমাদের বলে কি হবে, টেনিদাকে বল। অল কোয়াইট, এখন সমূহ বিপদ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটির সময় নয়। বন্ধুগণ, তোমরা সব স্থির হয়ে বসো, আর আমি যা বলছি তা কান পেতে শোনো। দরজা বন্ধ আছে থাকুক, ওতে আমাদের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। আর আমরা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকি, সকাল হোক তারপরে। ও কি রে, ও কিসের আওয়াজ? পেঁচা। পেঁচা তো এত জোরে ডাকে না, আর তাছাড়া কেমন যেন একটা ঘেঁচা ঘেঁচা আওয়াজ। ওরে বাবা, আমি গোবর জায়গায় মাসিমার বাড়িতে ওরকম আওয়াজ শুনেছি। ওটা হরি চাচা পাখির ডাক। হ্যাঁ, কি হাড়ি চাচা, গান ধরছে হাড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু মাছা।
কিরে কিরে কেবলা, কিছু বলছিস না যে বড়? হুম কি কিছু বল। ভাবছি। এখনো ভাবস? উফ, টেনিদা কি? খুব ফ্যাসাদে পড়ে গেলাম দেখতেছি। এখন কি করা যায়? বাপরে কি বিচ্ছিরি আওয়াজ! আর একবার যদি হাড়ি চাচা ডাকে, আমি সত্যি হার্ট ফেল করব কিন্তু টেনিদা। খুব যে ফুর্তি দেখছি। হার্ট ফেল করবেন? অঙ্কে ফেল করে করে তোর অভ্যেসই খারাপ হয়ে গেছে। আমি মরছি নিজের জ্বালায়, আর ইনি ইয়ার কি পাচ্ছেন। চুপচাপ থাক পেলা, হার্ট ফেল করার চেষ্টা করবি তো এক চড়ে তোর নাক আমি। খুব দুঃখের মধ্যেই নাসিকে পাঠাইতে হইব। টেনিদা, বলে ভালো। আচ্ছা রাত্রিরে হাড়ি চাচা ডাকে? পেলা, তুই তো শুনেছিস আগে, তুই কি বলিস? কাকা মাছির স্পেশাল হাড়ি চাচা যখন খুশি ডাকতে পারে। দূর তোর, আমার একটা সন্দেহ হচ্ছে টেনিদা। আবার সন্দেহ? ঠিক আছে, বলে ফেল। এসব কাগামাছি টাচি সব বোগাস। আমার তো এই সবুজদারি লোকটিকে সুবিধার লাগছে না। ওই হয়তো সুযোগ পেয়ে আমাদের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসলেই সবুজদারি রাখতে হবে। তারপরে দেখো যা তা সব ফর্মুলা বলছে, থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের আরোগ। পাগল না পেট খারাপ ভেবেছে আমাদের? কিন্তু সেই মিচকে পটাশ লোকটা? আর আমাগো ছবি বা তুললো কে? আর ছুঁচোবাজি বা ছুড়লো কে? তবে ওই সাতকড়ির পকেটে তখন আমি দেশলাইয়ের খড়খড়ানি ঠিকই শুনেছিলাম। আমার তো মনে হয় কুয়াশার মধ্যে থেকে সাতকড়ি ওটা ছুঁড়ে দিয়ে। সারছে, সারছে। আর তো পারা যায় না। ইয়েস ইয়েস, বুঝেছি। জানলার নিচ থেকেই শব্দটা আসছে। আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। এই নে, দেখলে টেনিদা? হাড়ি চাচা নয়, এ তো দিব্যি মানুষের হাঁচি। একজন ঠান্ডা জলে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, সারা রাত হেঁচে মরবে এখন। না, রাত্রে আর মনে হয় জ্বালাতে আসবে না আমাদের। কাগামাছি শেষে হাসতে আছে। আহারে, বেচারার শেষকালে নিমোনিয়া না হয়। হোক, নিমোনিয়া হয়ে মরুক বেটা। ফিল্ম দেখাচ্ছে, ক্যাঁচা ক্যাঁচা করে ডাক ছাড়ছে, একটু ঘুমোতে দেবার নাম নেই। চুলোয় যাক কাগামাছি। দরজা যখন খুলবেই না, তখন আর কি করা যাবে? তার চাইতে শুয়ে পড়া যাক, কাল সকালে যা হোক দেখা যাবে। তাহলে শুয়েই পড়া যাক। কিন্তু বলে দিচ্ছি, আবার যদি হাড়ি চাচা বিরক্ত করতে আসে না, এরপর তাহলে চেয়ার ছুঁড়ে মারবো। হাবুল, হাবুল, এই হাবলে, কে রে? ঘুমাচ্ছিস? কি কি করস? ঘুমাইতে দে না। আরে কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছিস? হ্যাঁ, কই না তো। বেশ ছিলাম দার্জিলিং এ, হতভাগা ক্যাবলার পাল্লায় পড়ে এখানে এসে কাগামাছির পাল্লায় পড়লাম। এখন যদি আমাদের ধরে ধরে মারে, আমরা তো ট্যাফু করার সময়ও পাবো না রে। তার উপরে শীতে এক জগ ঠান্ডা জল গায়ে ঢেলে দেওয়ার বদলে কি কাগামাছি নেবে না? হ্যাঁ রে, তখন আমাদের পটল ডাঙার কি হবে রে? কে খাবে পটল দিয়ে শিঙি মাছের ঝোল? এই হাবলে, এই হাবলে, কি হয়েছে? কি হয়েছে? হাবুল, চেঁচালি কেন? কাগামাছি আমারে গুতা মারছে। ওরে কাগামাছি নয় রে, আমি। ও কি? ওটা কি? ওটা কি ঝুলছে রে? আমি কাগামাছি। ধুত তোর কাগামাছি, খালি অজ্ঞান হয়ে যায়। ওঠ ওঠ বলছি। কি ভূতের কাণ্ড রে ক্যাবলা! কাগামাছি ভূত ছাড়া আর কিচ্ছু নয়। দেখছস, মুলার মতো দাঁত বাইট কইরা খ্যাস খ্যাস কইরা হাসতে আসিল। খ্যাক কইরা একটা কামড় দিলেই তো কম্বর সারছিল। এই হুকি, রাতটা শুধু ভোর হোক, তারপর আমি আর এখানে নেই, সোজা দার্জিলিং পালিয়ে যাব। পালাবি? ঠিক আছে, যে চুলোয় খুশি যা, কিন্তু যাওয়ার আগে একবার ওই স্কাইলাইটটাকে খেয়াল কর। হ্যাঁ, আবার মুন্ডু আইতাছে নাকি রে? আরে তুম লোক বহুত ডরপক হো। আর একবার তাকা না, দেখ ওদিকে তাকিয়ে দেখ, স্কাইলাইটটা খোলা। ধর ওখান থেকে দড়ি বেঁধে কেউ যদি একটা কাটা মুন্ডু ঝুলিয়ে দেয়, তারপর আবার শুরুত করে টেনে নেয়, তাহলে
তাহলে ওটা ভূত নয়? তুই বলছিস ওটা? হ্যাঁ, যতদূর মনে হচ্ছে একটা কাগজের মুখোশ। আরে না না, ওইটা মুখোশ না রে, মুলার মতন দাঁত আছিল। ওহ, তুই চুপ কর তো, কাওয়াট কোথাকার। শোন, আমি বলছি, যাওয়ার আগে যদি মূলোর মতো দাঁতগুলোকে গুঁড়ো না করে দিয়ে যেতে পারি, তাহলে আমার নাম কুশল মিত্রই নয়। কইলি বটে, কিন্তু তার আগেই না আমাগো সিবাইয়া খায়। ব্যাপার কি হে তোমাদের? এত রাত হয়ে গেল, এখনো তোমরা ঘুমাওনি? আমি হঠাৎ জেগে উঠে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে, তাই খবর নিতে এলাম। আচ্ছা লোক তো মশাই, আপনি এতক্ষণে খবর নিতে এলেন, ওদিকে আমরা মারা যেতে বসেছি। কেন, হয়েছে কি? হয়েছে কি? বাইরে থেকে দরজা বন্ধ, ভেতরে ভূতের কাণ্ড চলছে, আর আপনি বলছেন ঘুমায়নি কেন? কেন, দরজা তো খোলাই ছিল। খোলা ছিল? আমরা এত ধাক্কাধাক্কি করলাম, তাও খুলতে পারিনি। তাই বোধহয় হ্যাঁচকা লেগে আটকে গেছিল। কি হয়েছিল ব্যাপারটা বলো তো? কি আর হইব, ওই মাঝরাত্রিরে বিনামূল্যে ফিল্ম শো দেখছি। ঘেঁচা ঘেঁচা করে কানের সামনে বিচ্ছিরিভাবে হাঁড়ি চাচা ডাকছিল। এক জগ জল তার মাথায় ঢেলে ক্যাবলা তাকে তাড়িয়েছে। আর সালের থেকে একটা কাটা মুন্ডু 32টা দাঁত বাইর কইরা তুরুক তুরুক কইরা লাফাইতেছিল। বেটা নিঘাত বেভিষ্ট পুলিশ, একবার সামনে পেলে এমন দুটো ডিলা গ্রান্ডি মারবো না যে একেবারে ইয়াক ইয়াক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বেশ ঘোরালো, একটু বুঝতে হবে। তার আগে তোমাদের একটা ভুল শুধরে দিই। মেফিস্টোফেলিস মানে হলো শয়তান। ফরাসি ভাষায় পুরুষ হচ্ছে ম্যাসকুলা, আর ম্যাসকুলা হলেই... থামুন তো মশাই, আমরা মরছি নিজের জ্বালায়, ইনি এলেন মাঝরাত্রিরে ফরাসি শোনাতে। আচ্ছা আচ্ছা, তবে থাক। এখন খুলে বলো তো ব্যাপারটা কি? আপনি হাড়ি চাচার ডাক শোনেননি? হাড়ি চাচার ডাক? কই না তো। কোন কি মশাই, আপনি কি কুম্ভকর্ণ নাকি? আমাগো কান ফাইটে যাইতেছিল আর আপনি শুনেন নাই? আহ, তোরা একটু থাম তো। এমনভাবে সবাই মিলে বকবক করলে কোনো কাজ হয়? দাঁড়া দাঁড়া, আমি বলছি। রাইট, বড্ড বেশি গোলমাল হচ্ছে। অর্ডার অর্ডার। বুঝলেন তো ব্যাপারটা? এবার তাহলে আর কি, সেই কাগামাছি এবার ঘোর বেগে আমাকে আক্রমণ করেছে দেখছি। না, ফর্মুলাটা আর বাঁচানো যাবে না বোধহয়। আমার এতদিনের সাধনা, এমন যুগান্তকারী আবিষ্কার, সব গেল।